নদীর ধারে একটা শান্ত গ্রাম, চারিদিকে গাছপালা আর বাঁশের পাতার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত নির্জনতা। সেই গ্রামেই থাকতেন ভক্ত রামপ্রসাদ। সংসারে তার অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তার মনে ছিল একটাই ভরসা, মা। মা বলতে তিনি দূরের কাউকে দেবী ভাবতেন না। তার কাছে কালী ছিলেন একেবারে নিজের মা, যার কাছে অভিমান করা যায়, কাঁদা যায়, খুলে গল্পও বলা যায়। একদিন সকালে তার ঘরের সামনে দাঁড়িয়ে স্ত্রী একটু বিরক্ত হয়েই বললেন, এই যে শুধু কালী কালী, এই ভাঙা বেড়াটা আগে ঠিক করো, নইলে আজ আবার গরু ঢুকে সব তছনছ করে দেবে। রামপ্রসাদ কিচ্ছু বললেন না, চুপচাপ বাঁশ আর দড়ি নিয়ে কাজে লেগে গেলেন। কিন্তু তার মনটা ছিল মায়ের কাছে, সেই কাজে যেন তার মন বসে না। দড়ি বাঁধতে বাঁধতে তিনি আস্তে আস্তে মায়ের গান গাইতে লাগলেন। মাকে ডেকে কখনো অভিযোগ, কখনো আদর করে বলেন, মা তুই তো সব জানিস, তোর ছেলে কত কষ্টে আছে। গান গাইতে গাইতে তার চোখ ভিজে উঠছিল। মনে হচ্ছিল মা যেন অনেক দূরে, কিচ্ছু শুনতে পাচ্ছে না, দেখছেনও না। ঠিক তখনই তিনি টের পেলেন পাশে কেউ দাঁড়িয়ে আছে। মুখ তুলে দেখলেন একটা কালো বর্ণের মেয়ে, খুব সাধারণ, কিন্তু চোখে এক যেন অদ্ভুত শান্তি, মুখে মৃদু মিষ্টি হাসি। মেয়েটি খুব স্বাভাবিক গলায় বলল, একা একা এত কষ্ট করছো কেন? আমি সাহায্য করি। রামপ্রসাদ একটু অবাক হয়ে গেলেন, কিন্তু কিছু বললেন না, শুধু মাথা নেড়ে কাজ করতে লাগলেন। মেয়েটিও পাশে বসে দড়ি ধরলো, বাঁশ ঠিক করে দিল। তার হাতে হাতে যেন খুব সহজ হয়ে যাচ্ছিল কাজটা। মেয়েটি যেন আগে থেকেই সব জানে। দুজন মিলে অল্প সময়েই পুরো বেড়াটা বেঁধে ফেলল। কাজ শেষ হলে রামপ্রসাদ একটু হাঁক ছেড়ে বললেন, আজ তো মা নিজেই লোক পাঠিয়ে দিল। এই কথা বলেই তিনি মেয়েটার দিকে তাকালেন, কিন্তু অবাক কাণ্ড যেটা, চারপাশ ফাঁকা, কেউ নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা বসবাস করছে। হালকা বাতাস বইছে, বাঁশের পাতা দুলছে, কিন্তু সেই মেয়েটির আর কোনো চিহ্ন নেই। এক মুহূর্তে তার বুকের ভেতরটা কেঁপে উঠল, যেন সব কিছু হঠাৎ পরিষ্কার হয়ে গেল তার চোখের সামনে। তিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অঝরে। কাঁপা গলায় বললেন, মা তুই নিজেই এসেছিলি তাই না? তোর ছেলে ডেকেছিল, তাই তুই থাকতে পারলি না। সেদিন আর কোনো সন্দেহ ছিল না তার মনে। তিনি বুঝেছিলেন যে মেয়েটি এসে তার পাশে দাঁড়িয়েছিল, সে কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল তারই স্বয়ং মা, যে সন্তানের কষ্ট দেখে চুপ করে থাকতে পারে না। তারপর থেকে তার গানে যেন আরো বেশি আকুলতা, আরো বেশি ভালোবাসা ফুটে উঠতে লাগলো। কারণ তিনি জানতেন মা দূরে নন, তিনি খুব কাছের, হৃদয়ের খুব কাছে, যেন ঠিক পাশে বসে আছেন। আজকের ভক্ত রামপ্রসাদের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।